এই তো বললাম। আচ্ছা, সো আজকে বেসিক্যালি আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে শেখাবো। দেন এটা শেখানোর পরে আপনাদের জাস্ট টেন্স গুলো বাকি থাকবে। আই মিন আমরা তো প্রেজেন্টে কাজ করছি, পাস্ট আছে, তারপর ফিউচার আছে, আর একটা বলে আমপাক্তে ওইটা আছে, তিনটা মেইন টেন্স আছে প্লাস দুইটা সাপ্লিমেন্টারি টেন্স আছে, টোটাল পাঁচটা টেন্স আছে। সো বাকি সময়টা আমরা টেন্স নিয়ে কাজ করবো, প্লাস আমরা আরো কাজ আছে, আমাদের অডিও বুঝতে হবে, টেক্সট বুঝতে হবে, আর অনেক কিছু আছে। তো আজকে এই রুলস গুলো শিখলে আপাতত মোটামুটি মানে মানে ছোটখাটো আজকে রুলস গুলো, ছোট ছোট রুলস, বাট কাজের এগুলো লাগবে। আচ্ছা, সো আমি একটা একটা করে ব্যাখ্যা করি। ইলফু, ইলফু এটা বেসিক্যালি আসছে এই যে ফু, যেই ফ্রু, হ্যাঁ, এই ভার্বটা, এই ভার্বটা আসছে আপনার আচ্ছা একটু মনে হয় উপরে লিখে হালুয়া, হ্যাঁ, হালুয়া মিনস টু বি নেসেসারি, হ্যাঁ, টু বি নেসেসারি অথবা টু বি ম্যান্ডেটরি হতে পারে, এটার মিনিং হয় ইউ আর ম্যান্ডেটরি। সো এই হালুয়া এটা বেসিক্যালি একটা ইম্পার্সোনাল ভার্ব। ইম্পার্সোনাল ভার্ব বলতে বোঝানো হচ্ছে এটা লাইক অন্যান্য ভার্ব যেমন জো, টু, নো, হো, রাইট, লাস্টের ইল এল এর সাথে কনজুগেশন হয়। এই ভার্বটা তেমন না। এই ভার্বটা কোনো পার্সনের সাথে কনজুগেশন হবে না। এটা জাস্ট কিসের সাথে হবে? থার্ড পার্সন সিঙ্গুলার, এবং এটা ইট বুঝাবে, হ্যাঁ, এই ইল দিয়ে ইট বুঝাচ্ছে, ইল ফু। এটা হি এটা কেম তো ইন। আইআর গ্রুপের মধ্যে পড়ে না ভাইয়া? জি জি, এটা সেকেন্ড গ্রুপের ভার্ব, সেকেন্ড গ্রুপের ইরেগুলার ইম্পার্সোনাল। ঠিক আছে। ও আচ্ছা, সেকেন্ড গ্রুপের তো ইরেগুলার। আমরা আচ্ছা। তো ইংরেজিতে কথাটা এরকম বলি না যে আই অ্যাম নেসেসারি, এরকম কি হয়? আই অ্যাম নেসেসারি হুম, হয় না, হুম। তাই না? আই অ্যাম ম্যান্ডেটরি এরকম হয় না। এটা হয় কি ইট ইজ নেসেসারি হয়, রাইট, অথবা ইট ইজ ম্যান্ডেটরি, কথাটা এভাবে বলি, রাইট। সো এই কথাটা কিন্তু অন্য বলতে পারবে না যে ইউ আর নেসেসারি, এরকম হয় না, তাই না? সো অন্যান্য সাবজেক্টের সাথে এটা কনজুগেশন করা যায় না, রাইট। সো ওই ওই কথাটা, ওইটাই কথাটাই বলছি যে এই যে ফলো আপ ভার্বটা, এটা অন্য কোনো সাবজেক্টের সাথে কি হবে না, কনজুগেশন হবে না, হ্যাঁ, এটা জাস্ট ইলের সঙ্গে হবে, ঠিক এটা আছে। কি ইউ এর সাথে হয় না? মানে বাংলায় যদি আসলে আমরা মিনিং করি। না না না, আমি প্রয়োজন, এরকম কি আচ্ছা। হয় নাকি? আমি প্রয়োজন না, হয় না, ইউ তাই না? বা হ্যাঁ, ভু, আপনি। রাইট আপনি রাইট, যেটা হয়। ঠিক আছে, না কোনোটার সাথেই হবে। আচ্ছা, আচ্ছা। এটা বেসিক্যালি ইট ইজ নেসেসারি, হ্যাঁ, এই কথা বলার জন্য এটা আনা, ঠিক আছে। তো ইট ইজ নেসেসারি অল্টারনেটিভ তো আর হবে না, তাই না? আই নেসেসারি তো আর হবে। ওকে, সো এই ফলো আপটা এটা ইম্পার্সোনাল ভার্ব, সো এটা টু বি নেসেসারি অথবা ম্যান্ডেটরি এটা বোঝায়। সো এটার কনজুগেশন প্রেজেন্ট টেন্সে সবসময় এরকম দেখতে পারবেন, হ্যাঁ, ইলফো কি হবে? ইলফো, ঠিক আছে। ইলফো। ইলফো, রাইট। সো ইলফো মিন্স ইট ইজ এনইসি ডবল এস এ আর, ইট ইজ নেসেসারি অথবা এটা আবার ম্যান্ডেটরি বোঝায়, ম্যান্ডেটরি আর দুইটা মিনিং এ আসবে, হ্যাঁ, এখান থেকে ইট ইজ নেসেসারি অথবা ইট ইজ ম্যান্ডেটরি, বা মাস্ট, মাস্টের যেই ইয়েটা সেন্সটা ওটা এটা দিয়ে বোঝাবে। আচ্ছা, ওকে, সো এটা ইউজ করবেন কিভাবে? লাইক আপনি বলতে চাচ্ছেন যে ইট ইজ এনইসি ডবল এস এ আর ওয়াই, it is necessary to কি বলা যায়, it is necessary to talk to him, তাই না? it is necessary to talk to him, আপনি ইংরেজিতে কিভাবে ব্যবহার করে দেখেন ভার্বটা, নেসেসারি পরে একটা টু অ্যাড করি এবং পরে যে ভার্বটা আছে এটা বেস ফর্মে দিয়ে দিই, তাই না? এটা ভার্বের বেস ফর্মে আছে। সো এইটা যখন আপনি বলবেন, তখন এটা ফরাসিতে তাহলে কি হবে? ফরাসিতে হবে, আপনি তাহলে জাস্ট দিয়ে দিবেন কি ইলফো, হ্যাঁ, ইলফো মানেই আপনার ইস ইজ নেসেসারি টু এই পর্যন্ত চলে আসবে, মিনিংটা এই পর্যন্ত চলে আসবে, ইলফো ইট ইজ নেসেসারি টু, তারপরে টক কে কি বলে? পাহলে, ইলফু পাহলে, ইট ইজ নেসেসারি টু টক, ঠিক আছে, কার সাথে? আপনি লুই, এর কি হলো? ইলফু পাহলে আবেক লুই। দেখেন ইলফু আছে, পাহলেটা ভার্বের বেস ফর্মে আছে। ইংরেজিতে যেমন এখানে একটা টু দিতে হয়, ফরাসিতে এরকম টু বা অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই টুটা বেসিক্যালি এই ফোর মধ্যেই হিডেন আছে, হ্যাঁ, ওইটা ওইটা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ইলফুর পরে সবসময় আর একটা ভার্ব যদি আসে ভার্বের বেস ফর্ম দিয়ে দিবেন, হ্যাঁ, এটা দিলেই হচ্ছে। আর যদি বলেন ইট ইজ নেসেসারি টু গো, ইলফু আলে, ঠিক আছে, ইট ইজ নেসেসারি টু ইট, ইলফু মজে, এরকম ভাবে দিতে হবে, ঠিক আছে। অলওয়েজ এভাবে ইউজ করবেন এই ভার্ব,
ইন প্রেজেন্ট টেন্স। সো হ্যাঁ, আবার ইররেগুলার টু বি ভার্বের মধ্যে এমন কিছু এজন্য কি ওই যে টু টা হলো না? না, না, এটা টু এটা বি কি ভার্ব টু না। বি ভার্ব না? ইটস ও টু বি আচ্ছা, ভার্ব আচ্ছা। তো ওকে বলে এথ ভার্ব। টু বি, রাইট? এথ, এথ। এথ। আর জো সুই হ্যাঁ, কুয়ে ওইটা। এথ। রাইট? এটা হুম, না। হুম। এটা এটা সে ইংরেজিতে এভাবে বলি যে ইজ নেসেসারি। এখন এটা বলার তো সিস্টেম নাই ওইভাবে, তাই না? এটা ইংরেজিতে এভাবে হয়। ফরাসিতে জিনিসটা এভাবে। আপনি জাস্ট মনে রাখবেন যে আপনি ইট ইজ নেসেসারি ইংরেজিতে কখন ব্যবহার করেন এবং কিভাবে করেন, তাই না? তো যখন ওই আচ্ছা। সিস্টেম বা ওই কথাটাই আপনি ফরাসিতে করবেন তখন এই কথাটা মনে রাখবেন যে আমাকে এইভাবে বলতে হবে। আমার যখনই কোনো কথা ইট ইজ নেসেসারি চলে আসবে তখন আমি এটাকে ওই জায়গাতে কি করব? ইনফুটা ব্যবহার করব। ওকে? টেক ইট ইজি। ওকে, সো এটা হচ্ছে এভাবে ব্যবহারটা হবে, হ্যাঁ? ইলফো পাহলে avec lui ইট ইজ নেসেসারি টু টক টু হিম। ঠিক আছে? বা টক উইথ হিম এরকম। বা এটা ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট এটা ম্যান্ডেটরি বুঝাতে পারে, হ্যাঁ? ওকে, আচ্ছা। দেন আমরা ইংরেজিতে এই কথাটা কিভাবে ব্যবহার করি? লাইক আমরা বলি যে ইট ইজ পরেরটা ইট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ? ইট ইজ ইম্পর্টেন্ট। তারপরে কি ইউজ করি? ইট ইজ ইম্পর্টেন্ট টু KNOW নো, হ্যাঁ? ইটস ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট কি বলে অ্যাবাউট দিস কি বলা যায় NEWS নিউজ, হ্যাঁ? আমরা জরুরি বোঝাতে এটা ব্যবহার করি। ইট ইজ ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট দিস নিউজ, রাইট? সো আপনি যখনই ইট ইজ ইম্পর্টেন্ট ব্যবহার করবেন প্লাস এরকম মানে ভার্বের টু প্লাস ভার্ব ব্যবহার করবেন বেস ফর্ম, ফরাসিতে এই কথাটা ব্যবহার করবেন, হ্যাঁ? ইলে ইম্পর্ট্যান্ট কি বলবেন? ইলে ইম্পর্ট্যান্ট। ওকে, এটা সো আমি এই কথাটাকে কিভাবে ফরাসিতে নিয়ে যাবো বলতে হবে বেসিক্যালি ইলে ইলে ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট পরে একটা ভার্ব আসলে দো দিতে হবে এখানে একটা, হ্যাঁ? দো। ইলে ইম্পর্ট্যান্ট দো নো কে বলে savoir। ইলে ইম্পর্ট্যান্ট দো savoir savoir sur cette nouvelle। So, il est important de savoir sur cette nouvelle. So, মানে হচ্ছে about, set মানে this, nouvelle মানে নিউজ। ওকে, নিউজ এটা দিয়ে আবার নিউজ হয়। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু নো, এভাবে লেখা আছে il est important de savoir, হ্যাঁ? sur cette nouvelle দো about কেন this। হলো ভাইয়া? সরি, দো কেন হইলো? তো এখানে দিতে হবে, এটাই রুলস। তোর পরে মানে কারণ আগের বারটা ভাইয়া তো যেহেতু টু হইল না আগেরটায়। আগেরটাও আমি যেমন বলেছি যে টক এটা এটা এই হুম, ফোর মধ্যেই ওই আটা টুটা কি আছে হিডেন আছে, ঠিক আছে? এই জন্য আপনাকে এক্সট্রা দেওয়ার কোনো এখানে দিতে হবে না। ফরাসিতে এরকম আছে, ঠিক আছে? ফরাসিতে ওই সবসময় টু হয় না, টু ভার্বের মধ্যে অ্যাটাচ থাকে, ঠিক আছে? অ্যাটাচ থাকে। সো এই জন্য কিছু অনেক সময় হয় অনেক সময় হয় না। এটা একটা বলতে পারেন একটা ফ্রেজ টাইপের, হ্যাঁ? ইলে আমপক্ত দো, এইটুকু টোটাল মিলে একটা ফ্রেজ। সো আপনি দোটাকে সেপারেট করতে পারবেন না। সো এখানে দো দিলে তারপরে একটা বেস ফর্ম আসবে ভার্বের সবসময়। ইলে ইম্পর্ট্যান্ট দো সাভোয়ার sur cette nouvelle। ঠিক আছে? তো সাভোয়ারটা দেখেন এটা সেকেন্ড গ্রুপের ভার্ব। এটা হচ্ছে মানে ভার্বের বেস ফর্মে আছে। আমরা কিভাবে বুঝলাম? শেষে ই এবং এফ ইয়ার রয়েছে, রাইট? ইটস আ সাইন অফ ইয়ার বেস ফর্ম, রাইট? সো সেকেন্ড গ্রুপের বেস ফর্মে এটা আছে। সো এরকম কথা যখনই আপনি ইট ইজ ইম্পর্টেন্ট টু ডু সামথিং, ইট ইজ ইম্পর্টেন্ট টু স্লিপ, রাইট? অর সামথিং এরকম যে কথা আসবে তখন আপনারা এই স্ট্রাকচারে ব্যবহার করবেন, হ্যাঁ? এইটুকু জাস্ট ফলো রাখবেন। ওকে, তারপরে আমরা ইংরেজিতে কি বলি? ইট ইজ পসিবল, রাইট? ওকে, যদি বলেন যে ইট ইজ পসিবল টু ইট ইজ পসিবল টু গো, হ্যাঁ? তাহলে এটা কিভাবে হবে? এটা ওকে, ইট ইজ it is possible it is possible to WLK walk in the morning, হ্যাঁ? সো এটা আমরা কিভাবে বলবো? তো ইংরেজিতে সেমই কথা একই রকম। সো কথাটা যেভাবে বলবেন ওখানে লেখা আছে ইলে পসিবল ইলে পসিবল দো মার্চে, হ্যাঁ? দো মাতা, ঠিক আছে? মা মাতা, খেয়াল করেন ইলে মানে
ইট ইজ পসিবল টু, এটাকে বলতে গেলে আপনাকে বলতে হবে ইলে পসিবল দো, এই যে আগেকার মতো, হ্যাঁ এটার মতো ইলে ইম্পর্ট্যান্ট দো, হ্যাঁ এখানে এখানেও দোটা দিতে হবে। দোর পরে ভার্বের বেস ফর্ম দিবে। ইলে পসিবল দো মার্চে মানে টু ওয়াক, এই দো বেসিক্যালি টু বোঝাচ্ছে, হ্যাঁ মার্চে মানে টু ওয়াক, ভার্বের বেস ফর্ম আছে দেখেন ফার্স্ট গ্রুপের ভার্ব বেস ফর্ম। মার্চে লো মাতা মানে ইন দ্য মর্নিং, হ্যাঁ ইলে পসিবল দো মার্চে লো মাতা, ইটস পসিবল টু ওয়াক ইন দ্য মর্নিং, ঠিক আছে। সো যখনই আপনার এই পসিবল কথাটা বা এভাবে ব্যবহার করবেন এরপর একটা ভার্ব দিবেন, তখন এই অংশটুকু ঠিক রাখতে হবে আপনাকে, হ্যাঁ? এই অংশটুকু ইলে পসিবল প্লাস দো প্লাস ভার্বের বেস, ঠিক একইভাবে ইলে ইম্পর্ট্যান্ট দো সাভোয়ার, হ্যাঁ উপরেরটা জাস্ট একটু ভিন্ন আছে, জাস্ট খালি দোটা নাই এখানে, হ্যাঁ তাছাড়া রুলসটা সেম। ইলফো পাগলে, জাস্ট এখানে দোটা মিসিং আছে। সো এই ছোট ছোট জিনিসগুলো জানা থাকলে আপনার সুবিধা হবে। ওকে, তারপরে এটা অলরেডি করাই আছে। ফরাসিরা যখন কোনো ওয়েদার নিয়ে কথা বলে, হ্যাঁ ওয়েদার, সো ওয়েদার নিয়ে যখন আমরা কথা বলি ইংরেজিতে, তখন কি বলি যে আমরা বি ভার্ব ব্যবহার করি, তাই না? আমরা বলি যে ইট ইজ কোল্ড টুডে, রাইট, ইট ইজ হট টুডে, রাইট, অথবা ইট ইজ সানি টুডে, রাইট। সো আমরা এখন কি বলি এম ইজ আর এই সকল ভার্ব ব্যবহার করি, বি ভার্ব ইউজ করি, কিন্তু ফরাসিরা সেটা করে না। ফরাসিরা কি করে তাহলে? ফরাসিরা একটা ভার্ব আছে ফেক ভার্ব, ফেক মিন্স টু ডু অথবা টু মেক, এই ভার্ব। সো এই ফেক ভার্বের ব্যবহার ফরাসিতে যে কোনো ভার্বের থেকে বেশি। ইট হ্যাজ আ ওয়াইড স্প্রেড, আপনি বলতে পারেন ইউজেস ইন ফ্রেঞ্চ, প্রচুর জায়গায় এই ভার্বটা ব্যবহৃত হয়। প্লাস ফরাসিতে মানে অধিকাংশ যে সকল এক্সপ্রেশন বা ইডিয়ম ফ্রেজ ব্যবহার করা হয়, ওর অধিকাংশ বলতে পারেন 90% ইডিয়ম ফ্রেজ আপনার এই ফেক ভার্ব দিয়ে করা হয়, ঠিক আছে, ফেক ভার্ব দিয়ে করা হয়। সো ইট হ্যাজ আ গ্রেট ইম্পর্টেন্স। তো এই ভার্বটা আমি শেখাই দেবো না কনজুগেশনটা। সো এখানে পার্টিকুলারলি মনে রাখবেন, আমরা যখনই ফরাসিতে ওয়েদার নিয়ে কথা বলবো, আবহাওয়া নিয়ে কথা বলবো, হ্যাঁ যে আজকে গরম, আজকে আবহাওয়াটা ঠান্ডা, রাইট, বা আজকে মানে সানি, হ্যাঁ যেভাবে বলি। সো সবসময় আমাদের এই ফেক ভার্বের কনজুগেশন ব্যবহার করতে হবে, হ্যাঁ? এবং এটা থার্ড পারসন সিঙ্গুলারের নাম্বারের সাথে আপনাকে বলতে হবে ইল ফে। এটা কি হবে? ইল ফে, হ্যাঁ এই ফেটা আসছে বেসিক্যালি ফেক ভার্ব থেকে, এটা পরে আলোচনা করবো যখন বুঝতে পারবো। সো ইল ফে কোয়া মানে হচ্ছে কোল্ড, ঠান্ডা। আমরা তাহলে এটাকে ইংরেজিতে কিভাবে বলতে পারি? ইট ইজ কোল্ড, ইট ইজ কোল্ড। বাট ফরাসিরা কিন্তু ইট ইজ বলছে না, ইজ বলছে না, কারণ ইজ কে বলে ইএস তে, রাইট, ইলে ফোয়া কিন্তু ও বললে হবে না, ইয়ে মানে ইজ, হ্যাঁ এটা বললে হবে না, আপনাকে বলতে হবে ইল ফে ফোয়া। ওকে, ইল ফে ফোয়া, এটা ট্রান্সলেশন করলে হয় যে ইট মেক্স কোল্ড, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ ইট মেক্স কোল্ড বা ইট ইজ কোল্ড। আচ্ছা, তো কোয়া মিন্স কোল্ড, ঠান্ডা, হ্যাঁ এটা কিন্তু যখনই এই কথাটা আপনি শুনবেন বুঝতে হবে যে আবহাওয়া নিয়ে কথা বলছেন, টকিং অ্যাবাউট দ্য ওয়েদার, ঠিক আছে। আচ্ছা দেন আর গরমকে বলে ইলফে টু, ইলফে টু, টু মানে হট, গরম, হ্যাঁ মানে বলতে চাচ্ছি যে ওয়েদারটা গরম, ঠিক আছে, আবহাওয়াটা গরম, ঠিক আছে, তখন বলে ইলফে টু ইজ হট। তারপরে হচ্ছে যদি বলেন ইট ইজ সানি, সানি বললে বলতে হবে আপনাকে ইলফে ইআইএল, ইলফে ensoleillé, কি হবে এটা? ensoleillé, il fait ensoleillé means it is sunny। আবার আমরা এভাবে বলি যে আজকে আবহাওয়াটা সুন্দর, মানে বিউটিফুল কথাটা ইউজ করি, তাই না? ফরাসিরা ওইটাকে বলে কি il fait beau, এই বু মানে বেসিক্যালি বিউটিফুল, হ্যাঁ il fait beau মানে ইট ইজ beautiful, ইট ইজ বিউটিফুল। আচ্ছা এখানে এই ইটটা দিয়ে কিন্তু অন্য মিনিং নিলে হবে না, এটা কিন্তু আবহাওয়া নিয়ে কথা বলতে, আপনি লাইক অন্য কোনো জিনিস যদি হয়, মানে লাইক আপনি বলতেছেন যে এই গ্রামটা অনেক সুন্দর বা এই গাছটা অনেক সুন্দর, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এই এই স্টাইলে বললে কিন্তু হবে না, ওটার জন্য আলাদা সিস্টেম আছে, ঠিক আছে, সিস্টেম আছে। সো আপনাকে মনে রাখতে হবে যে ইলের পরে যখন আমি ফেক ভার্বটা বলবো, বলার পরে এই আবহাওয়া রিলেটেড শব্দগুলো ইউজ করলে এটা আবহাওয়া নিয়ে কথা হবে, হ্যাঁ? এটা কোনো ব্যক্তি বা বস্তু বা কান্ট্রি বা এরকম কোনো কিছুকে বিউটিফুল হিসেবে ধরা হচ্ছে না। আবহাওয়া বলছে যে আবহাওয়াটা সুন্দর, আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, আমরা এরকম বলি, তাই না? সো ওরকম তাহলে ইলফে গু এরকম ইউজ করি না। তাহলে আমরা ঠান্ডা জানলাম, এখানে গরম জানলাম। কনজুগেশনের জন্য শুধুমাত্র থার্ড পারসন যেটা আছে যেমন জি 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 ইলের জি জি, ওইটাই শুধু ইউজ হবে। রাইট রাইট। এখানে তো আর আমি হি বলছি না, তাই না, বা শি বলছি না, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। উই হট বলছি না, তাই না, এরকম তো হচ্ছে না। So, ওরকম যদি না হয় তাহলে অবশ্যই এটা সবসময় কি ইলের সঙ্গেই হবে, রাইট।
ইলেকশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হবে, হ্যাঁ? এগুলা ও আচ্ছা আমি এখানে ইংরেজি লিখে রাখি। ইল ফে। ওকে, সো ইল ফে সোলেইয়ে। সো এরকম ভাবে কথাগুলো বলবো। দেন এখানে তিনটা আছে। এটা হচ্ছে সে প্লাস ইলে এল এর ব্যবহার। ইলেটা ইলে এবং এলে, হ্যাঁ? ইলে এলে ব্যবহার করতে হয় আপনার বলার ক্ষেত্রে। আমি সেটা পরে বলতেছি। পরে পেরে যাই। সেটা পরে বলতেছি। ইলে এলে বেসিক্যালি ব্যবহার করা হয় মানে নরমালি হি শি হিসেবে, বাট এটা আলাদা ব্যবহার আছে লাইক এনে ন্যাশনালিটি এন্ড প্রফেশন, হ্যাঁ? ফরাসিতে বলে নাসিওনালিতে এ প্রফেশন। ওকে, সো আপনি যখন কারোর নিজের অথবা অন্য কারোর ন্যাশনালিটি অথবা প্রফেশন নিয়ে কথা বলবেন, তখন আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। লাইক আপনি বলতে চাচ্ছেন যে হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, ফরাসিতে আপনাকে বলতে হবে এটা একটা প্রফেশন, তাই না? ইলে মেটসা মিন্স হি ইজ আ সিটিও, হ্যাঁ, ডক্টর। ইলে মেটসা, এই যে ইংরেজিতে এখানে এ আছে, এ বা এন যেটাই থাকুক, ফরাসিতে এরকম কোনো কিছু দেওয়ার দরকার নাই, হ্যাঁ? কোনো এখানে বা এ এগুলো দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট কি করবেন, সাবজেক্ট দিবেন, ভার্ব দিবেন, ওই প্রফেশন বা ন্যাশনালিটির নামটা দিয়ে দিলেই হবে মাঝে। ওটা ইংরেজিতে যখন ট্রান্সলেশন করবে তখন ইংরেজির মতো করে ইংরেজি ট্রান্সলেশন করে নেবেন। তাহলে ইলে মেটসা মিন্স হি ইজ আ ডক্টর, ঠিক আছে? হি ইজ আ ডক্টর। দেন আপনি বলতে চাচ্ছেন যে শি ইজ চাইনিজ, তখন কি বলবেন? এলে এলে শিনোয়াজ, কি হবে? এলে শি ইজ চাইনিজ, হ্যাঁ? এলে শিনোয়াজ, এলে শিনোয়াজ। ওকে, সো চাইনিজ এটা কি? এটা একটা ন্যাশনালিটি, তাই না? সো আপনারা যদি বলতে চান, লাইক আমি যদি আমার দিক থেকে বলি তাহলে আমাকে বলতে হবে, আর যদি বলি আই এম বাংলাদেশি, তাই না? জসুই জসুই বাংলাদে, জসুই বাংলাদে মানে আই এম বাংলাদেশি, বাংলাদেশি, হ্যাঁ? আপনি যদি বলতে চান মানে আপনার সাইড থেকে অ্যাজ এ ফিমেল, তখন একটু চেঞ্জ আসবে। আপনাকে বলতে হবে তখন জসুই বাংলাদেশ। কি বলতে হবে? জসুই, খেয়াল করেন এখানে মেল ফিমেল আছে, হ্যাঁ? মেল ফিমেল আছে। তো আমি যখন আমার সাইড অ্যাজ এ মেল, মানে ফ্রম মাই সাইড যখন বলছি, তখন আমাকে বলতে হবে জসুই বাংলাদে, লাস্টের লেটার এস সাইলেন্ট থাকবে। বাট আপনি যখন আপনার পার্সপেক্টিভ থেকে বলবেন, তখন হবে জসুই বাংলাদেশ। ফর ফিমেল এখানে একটা এক্সট্রা অতিরিক্ত ও আসবে, যার কারণে এটা এখন লাস্ট লেটার হয়ে গেছে, এই জন্য আমাদের এস পর্যন্ত উচ্চারণ করতে হবে, হ্যাঁ? বাংলাদেশ হবে, ওকে, নট দে, দে হবে না, ঠিক আছে? সো শ্রী বাংলাদেশ। চাইনিজের ক্ষেত্রে সেম হবে। এটা যদি কোনো মেল হতো তাহলে বলতে হতো ইলে শিনোয়া, মানে এই ওটা থাকতো না, হ্যাঁ? যেহেতু এটা মেল শি, এই জন্য এখানে ও আছে, হ্যাঁ? ইলে শিনোয়াজ, ঠিক আছে? শিনোয়া, শিনোয়াজ। বাংলাদেশ, বাংলাদেশ। কানাডিয়া, কানাডিয়েন, এরকম, হ্যাঁ? আমেরিকা, আমেরিকান। ব্রাজিলিয়া, ব্রাজিলিয়ান। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ান। এরকম মেল ফিমেল আছে, ঠিক আছে? সো তাহলে আমি কি দেখালাম? আপনাদের দেখাতে চাইলাম যে আপনি যখনই বলবেন হি ইজ, শি ইজ বা আই এম, ইউ আর, দেয়ার, হ্যাঁ? এইগুলোর ক্ষেত্রে যখন এরপরে ন্যাশনাল প্রফেশন এইভাবে বলতে হবে আপনাকে। আচ্ছা, দেন আপনার উপরে যাই, একটা বাদ আছে, সেটা হচ্ছে কি সের ব্যবহার, হ্যাঁ? আচ্ছা, সের ব্যবহার বলতে লাইক আপনি যখন বলতেছেন হি ইজ মাই, এফ আর আই এন ডি, হ্যাঁ? এফ আর আই এন, এফ আর আই এন ডি, হি ইজ মাই ফ্রেন্ড। এটা কিন্তু নিয়ম অনুযায়ী হওয়ার কথা কি ইলে মোনামি, তাই না? ইলে মোনামি, কারণ কি ইল মানে হি, এ মানে ইজ, হি ইজ, ও মানে মাই, আমি মানে ফ্রেন্ড। কিন্তু ফরাসিতে এটা এইভাবে কাজ করে না, ঠিক আছে? আপনি এখানে ইলে মোনামি বলতে পারবেন না। কারণ কি? কারণটা হচ্ছে এই যে যে নাউনটা থাকবে এই বাক্য, এই ধরনের বাক্যে নাউনের পূর্বে যদি কোনো ডিটারমিনার থাকে, ডিটারমিনার বলতে বোঝানো হচ্ছে আপনার এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো কি পসেসিভ, মানে মাই, ইয়োর, হিজ, হার, উই, দেয়ার, তাই না? এগুলো যদি থাকে, অথবা কোনো প্রপার নাউন থাকে, লাইক আপনি বলতে চাচ্ছেন যে হি ইজ লেও, হ্যাঁ? ইজ লেও, তো লেও একটা প্রপার নাউন, তাই না? সো আপনি কিন্তু ফরাসিতে এভাবে বলতে পারবেন না যে ইল এ লেও,
যদিও এটাই মানে এখানে যা লেখা আছে এটার এক্সাক্ট ট্রান্সলেশন আসলে এটাই, কিন্তু আপনি সরাসরি এটা বললে হবে না, এটা ভুল হবে, ঠিক আছে? কোথা ক্ষেত্রে ইউজ করবেন বললাম যে এই নাউনের পূর্বে যদি কোনো ডিটারমিনার লেখে যে মাই, ইউর, হার, হিজ, দেয়ার, এগুলোর কোনো একটা থাকে, অথবা এটা যদি কোনো প্রপার নাউন হয়, সেক্ষেত্রে আপনি এইভাবে বলতে পারবেন না। তাহলে কিভাবে বলতে হবে? আপনাকে সে ব্যবহার করতে হবে। আপনাকে এই ইলে কেটে দিয়ে এখানে বলতে হবে সে মোনামি। তার মানে আপনি ট্রান্সলেশন হবে হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, অথবা এভাবে করতে পারেন দিস ইজ মাই ফ্রেন্ড, এটাও বলতে পারেন, অথবা হি ইজ মাই ফ্রেন্ড, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সেম হবে। তাহলে সে মোনামি, এই আমির পূর্বে এই যে ডিটারমিনার আছে মানে মাই, এটা থাকার কারণে সে বল। এখানে ঠিক একই, আপনি ইলে বললে হবে না, আপনাকে বলতে হবে সে। সে লেও, কি বলবেন? সে লেও, ইজ লেও, ঠিক আছে? সে লেও বলতে হবে। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এটা ইস কঠিন না, বাট জাস্ট একটু ক্লিয়ার। কোশ্চেন আছে ভাইয়া। সরি। আম ও একটা বলেন। কোশ্চেন আছে জি ভাইয়া। প্লিজ। যেমন সি এর পরে হচ্ছে অ্যাপোস্ট্রোফি যেটা আছে, যদি অ্যাপোস্ট্রোফিটা না থাকতো তো এটার সামনে আসলে মানে বেসিক্যালি কি হইতো? এটা শব্দটা বেসিক্যালি এরকম ছিল, হ্যাঁ? সো প্লাস এ ছিল, সি, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, আচ্ছা। সো, যে সো আচ্ছা, মানে আচ্ছা। ইট হয় ঠিক। অথবা দিস হয়, বুঝতে পারছেন? ফরাসির নিয়ম অনুযায়ী একটা ইউনিভার্সাল রুলস আছে না, যে আপনি যখনই দুইটা শব্দে দুইটা ভাওয়াল পাশাপাশি চলে আসবে, এই যেখানে দেখেন এটা ভাওয়াল এর না, জন্য অ্যাপোস্ট্রোফি এটাও ভাওয়াল, আসছে। তাহলে পূর্বের ভাওয়াল কি হবে? সবসময় বাদ পড়বে, তাই না? এই জন্য এটা সি অ্যাপস্ট্রোফি আকারে এভাবে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? দ্যাট ইজ ভাই এটা এরকম। তাহলে সে মানে ইট ইজ অথবা দিস ইজ, এর অ্যাকচুয়াল ট্রান্সলেশন ইট ইজ অর দিস ইজ, হ্যাঁ? এটা বোঝায়। ওকে, আর কোনো প্রশ্ন বা এটা নিয়ে কোনো প্রশ্ন? এটা নিয়ে একটু স্টাডি করলে হয়ে যাবে। ওকে, ফাইন। এগুলো আসলে সরি। মুখস্থ করতে হবে আসলে জি, জি, ভাইয়া এগুলো অনেক একটু মুখস্থ কিছু। করতে হবে। এগুলো ছোট, ছোট জিনিস তো একটু মুখস্থ করতে হবে, রাইট? ওকে। কারণ এগুলো ইংরেজির সাথে মিলে না, হ্যাঁ? এজন্য আমি চিন্তা করছি যে মনে হয় আপনাদেরকে আলাদা করে দেওয়া। আর আপনি যে ইআর, আইআর যে রেগুলার যেগুলো আর হচ্ছে কনজুগেশন যেগুলো রেগুলার শিখাইছেন এগুলোর সাথে আসলে রিলেট করা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলা তো রেগুলার না কিছুই। যা দেখাচ্ছি এগুলো রেগুলার। ওকে। সো ফরাসিতে যখন আপনি I need বলতে চাইবেন, কি বলবেন? সরি, I need, হ্যাঁ? I need বলতে গেলে এই নিডের জাস্ট নিড কে বলতে গেলেই এই এতগুলো শব্দ লাগে, হ্যাঁ? avoir besoin de, ঠিক আছে? avoir besoin de, ঠিক আছে? সো এই ৩ টা পার্ট মিলেই বেসিক্যালি নিড হয়, হ্যাঁ? ৩ টা পার্ট মিলে ফরাসিতে নিড হয়। আর ইংরেজিতে জাস্ট নিডই বলি। সো যেটা হবে, আপনি যখন বলবেন আই নিড, ইউ নিড, হি নিডস, হ্যাঁ? এরকম বলবেন। তখন যেটা হবে, এই আবহাওয়াক ভার্বের কনজুগেশন তো আপনাদের জানা আছে, তাই না? এই আবহাওয়াকটা প্রেজেন্ট টেন্সে যে সাবজেক্টের সাথে কনজুগেশনটা ডিফারেন্ট হবে, মানে যে সাবজেক্টের সাথে যেটা হয় সেটা। বোঝোয়া এবং দো এই কথাটা স্ট্যাটিক থাকবে, এটা কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি যখন বলতে চাচ্ছেন, আচ্ছা আমাকে তার আগে বলেন যে আবহাওয়াকের কনজুগেশন আসলে আপনাদের জানা আছে কি? মানে আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, এটা কিভাবে বলা যায়? এটা তো এই আবহাওয়াক ভার্ব থেকে হয়, কারণ আবহাওয়াক মানে টু হ্যাভ ভার্ব, এটা একটা হ্যাভ ভার্ব, তাই না? হ্যাঁ, বলেন ম্যাডাম, আপনি বলেন যে আমি কিভাবে বলবো আই হ্যাভ, ইউ হ্যাভ? আহ, এটা হচ্ছে জি- জিভ জিভোয়ে জিভ, সরি, এটা ইরেগুলার ভার্ব, আপনি ওই এটা মিলে বললে আইএস হবে না। হবে। হুম, এটা হাইলি ইরেগুলার, ঠিক আছে? আপনি রেগুলারে চিন্তা করলে ধারের কাছে শুনতে পারেন। ওকে, এই দুইটা ভার্ব মুখস্থ আচ্ছা, করতে হবে। এটা কি এটা কি হবে? যে মুখস্থ জ- করে নিয়ে আই হ্যাভ, জে ইউ ইউ হ্যাভ, টুভ বাদ বাকি ইংরেজি জোয়া লিখলাম না। ইল এল অনা, হি শি ওয়ার ওয়ান, হ্যাজ, সাবো, উই হ্যাভ, জালো nous allons না, বুঝো nous allons মানে ওই ভু, বুঝাবে vous, বুঝাবে vous avez, il, ইলেল elles অ sont, ঠিক আছে? এখানে লিয়াজও হবে। তাহলে যে, tu as, il, elle, on a, nous avons, vous avez, il, elle, ont, এই ৩ টা লিয়াজও হবে, হ্যাঁ? এর সাথে লিয়াজও কনসোনেন্ট ভাওয়াল আছে, ঠিক আছে? সো এটা মুখস্থ করার কোনো বিকল্পই নাই, হ্যাঁ? বিকল্পই নাই। আপনি হয়তো আমরা নেক্সট ক্লাসে বা তারপরে হয়তো 10th এ চলে যাবো, 5 এ, তখন দেখবেন এটা আবার চলে আসবে, হ্যাঁ? আপনি ফিউচারে গেলে এটা আসবে। আরেকটা টেন্স আছে, মানে প্লুসকে পাকপে আছে, কন্ডিশনাল আছে, সাবজংটিভ আছে। মানে এটার কত যে ব্যবহার আছে কল্পনা করতে পারবেন না।
সো এইটা কনজুগেশনটা খুব ভালো করে মুখস্থ করে নিবি। এটা কোন ভার্বের কনজুগেশন? অবওয়াক। অবওয়াক মানে হ্যাভ। ঠিক আছে? হ্যাভ। সো আপনি আই নিড বলতে হলে কি হবে তাহলে? এই যে অবওয়াকের কনজুগেশন সাবজেক্ট ওয়াইজ এটা লাগবে। এটুকু কেটে দিলাম। দেওয়ার পরে বললাম যে বোঝোয়াদো কথাটা স্ট্যাটিক থাকবে, এটা কোনো চেঞ্জ করা যাবে না। তো আমি সব জায়গায় বোঝোয়াদো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? যে বোঝোয়াদো, এই টোটাল কথা তার মানে হলো আই নিড। আই নিড, হ্যাঁ? যে বোঝোয়াদো মিন্স আই নিড। আচ্ছা, দোটা কখন ব্যবহার করতে হবে? দোর পরে যখন একটা ভার্ব দিবেন তখন দোটা লাগবে। ভার্ব না থাকলে তখন দো থাকবে না। দেখা দিচ্ছি। লাইক আপনি বলতে পারছেন আই নিড টু গো। তখন কি বলতে হবে? যে বোঝোয়া দো। আচ্ছা, গোটা পরে দিয়ে একটু সমস্যা আছে। আমি যদি বলতে আই নিড টু ইট, তখন হবে কি? মজে। তাই লিখবো। যে বোঝোয়া দো মজে। যে বোঝোয়া দো, দেখেন মজেটা খেয়াল করেন। ভার্বের বেস ফর্মে রেখেছি, হ্যাঁ? বেস ফর্মে লেখা আছে। তার মানে এটা পরে সব, যেমন ইংরেজিতেও কিন্তু আমরা বেস ফর্মে আই নিড টু বলি, তাই না? টু বলে ভার্ব থাকলে বেস ফর্ম। আই নিড টু ইট। সো এখানে টু প্লাস ভার্ব হবে। ফরাসিতেও সেম। তখন যেটা বললাম যে যদি যখন এই নিডের পরে যখন ভার্ব দিবেন তখন এখানে দোটা আসবে। ভার্ব না থাকলে দো আসবে না। হ্যাঁ, লাইক আপনি যখন বলবেন যে ইংরেজিতে যখন বলবেন আই নিড আ পেন, তাই না? তো এখানে কি ভার্ব আছে? নিডের পরে ভার্ব নাই, তাই না? এই জন্য টু ও নাই। ভার্ব নাই, সাথে টু থাকছে না। তো ফরাসিতে সেম। আপনি যখন বলবেন আই নিড আ পেন, তখন ফরাসিতে আপনাকে হবে যে যে PSOIN, যে বোঝোয়া আন STYLO, হ্যাঁ? স্টিলো। দেখেন যে বোঝোয়া, এখানে কিন্তু আর দো দেওয়া হয়নি, এখানে আন স্টিলো। স্টিলো মানে পেন, এই পেন। ঠিক আছে? যে বোঝোয়া আন স্টিলো। তার মানে কথা সোজা কথা যে নিডের পরে যদি ভার্ব আসে তখন দো প্লাস ভার্ব হবে। নিডের পরে যদি নাউন আসে সেক্ষেত্রে দোটা হবে না, নাউনটা দিয়ে দিতে হবে আর্টিকেল সহ। ঠিক আছে? যে বোঝোয়া আন স্টিলো। ক্লিয়ার? সব জায়গায় এরকমই। সব জায়গায় এরকম ভাবে ইয়ে করতে হবে। So, এটা মুখস্থ করে নিবেন, হ্যাঁ? সুন্দর করে মুখস্থ করে নিবেন। দেন পৌঁছে, লাইক ভাইয়া আমার কথা একটু রিপিট করবেন ওই যে জি, উপরেরটা জি, জি। নাউনের আগে আর ভার্বের আগে বললেন একটু এটা জাস্ট রিপিট করবো তাই? একটু রিপিট করুন ওকে, ওকে। আমি তো বলতে চাই যে আই নিড টু ইট, আর আই নিড আ পেন। ইংরেজিতে চেঞ্জটা কি? চেঞ্জটা কি দেখেন? আপনি দেখেন চেঞ্জ কি? এখানে প্রিপোজিশন একটা হচ্ছে একটা আর্টিকেল। হচ্ছে ভার্ব আছে, তাই না? আর একটা হচ্ছে নাউন আছে, রাইট? তো যখন আপনি ভার্ব দিচ্ছেন আপনার কিন্তু এখানে টু লাগবে, রাইট? টুটা লাগবে। টু ছাড়া আপনি ভার্ব আই নিড ইট হবে না, তাই না? এরকম হবে না। সো টু লাগবে। সো টু প্লাস ভার্ব দিতে হবে। আর যখন আপনি একটা নাউন দিচ্ছেন তখন কিন্তু এখানে টুটা লাগছে না ইংরেজিতে, তাই না? তো সেম চেঞ্জ আসবে ফরাসিতে। আপনি যখন ভার্ব হবে তখন এখানে একটা দো প্লাস ভার্ব দিতে হবে। যখন একটা নাউন হবে তখন ওই দো আর থাকবে না, কারণ ওই দো মানেই টু বুঝাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে যেহেতু নাউন চলে আসছে, সো ইংরেজিতে যে চেঞ্জটা আসে ফরাসিতে সেই চেঞ্জ আসবে। দো না দিয়ে ওই নাউনটা দিয়ে দিবেন, হ্যাঁ? আই স্টিল আপেন। এইটাই চেঞ্জ। ইংরেজিতে যেমন ফরাসিতে ঠিক তেমন, হ্যাঁ? এভাবেই চেঞ্জ হবে। দেন হচ্ছে এই ভার্বটা রেগুলার ভার্ব। বাট এখানে লেখা আমরা কোথায় কোথায় বলি আই থিঙ্ক, রাইট? আই ডোন্ট থিঙ্ক, এরকম বলি, রাইট? সো এটা বেসিক্যালি কনসে মিন্স টু থিঙ্ক। এটা আপনারা করতে পারবেন টু থিঙ্ক। এটা স্পেশাল কিছু না, আমি জাস্ট ওই থিঙ্ক বলার ক্ষেত্রে যে যাতে আপনারা বলতে পারেন যে আমি মনে করি এই কথাটা, হ্যাঁ? তাহলে এটা রেগুলার ভার্ব, রেগুলার ফার্স্ট গ্রুপের ভার্ব। কনজুগেশন কিভাবে হবে? জো পস, এভাবে হবে, তাই না? আমরা ওয়েটটা রিমুভ করে ফেলবো। রিমুভ করার পরে বাকি অংশটা নিব। নেওয়ার পরে এই যে এই ফার্স্ট গ্রুপের ভার্বের যে এন্ডিংটা আছে ওএস, ওএনএস, ওজেড এবং ওএনতে, রাইট? এই যে এন্ডিং গুলো আছে, এন্ডিংটা আমরা সিরিয়াল ওয়াইজ বসাই দিলে হয়ে যাবে কি আই থিঙ্ক। ওকে? জো পস মিন্স আই থিঙ্ক। ঠিক আছে? আই থিঙ্ক। সো এভাবে বলবেন। দেন আরেকটা আছে হচ্ছে আমরা আরো খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি আই ফিল, তাই না? আই ফিল কথাটা বলি। সো এইটার মানে হচ্ছে টু ফিল, হ্যাঁ? সো সন্তির, এটা একটা প্রোনোমিনাল ভার্ব, দেখতেই পাচ্ছেন। প্রোনোমিনাল কনজুগেশন আশা করি মনে আছে, বাট
এটা সেকেন্ড গ্রুপের ভার্ব, কিন্তু এটা একটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ, এটা রেগুলার না, সুতরাং এটা কনজুগেশন আমি লিখে দিচ্ছি। Je me sens, je me sens means I feel, ঠিক আছে। tu to sens, il elle on so, এটাকে এটা টি মিস গেছে? সরি এটা কি টি হবে না? SENTS? কোথায় কি হবে বুঝে নাই, আই ডোন্ট। জোমো জোমো তারপরে হচ্ছে গিয়ে SENS হবে? মানে ওই এটা টিটা বললাম, কেন হবে না ভাইয়া? এটা ইরেগুলার ভার্ব, আপনার রুলস এর মধ্যে নিয়ে আসলে তো যা হবে না, ও আচ্ছা ইটস আচ্ছা। ইরেগুলার, ঠিক আছে, এটা মিলবে না, এটা মুখস্থ করতে হবে, এই জন্য দিয়েছে এখানে, এটা হবে না, ওই হবে no, সাথে সাথে ইল এল সো সং, হ্যাঁ, এরকম। সো je me sens means I feel অথবা I am feeling, এটা তো সেম কথা। tu te sens, il elle on se sent, nous nous sentons, vous vous sentez, il elle se sentent, ওকে, il elle se sent, এরকম, ঠিক আছে। তো এই ফিল এর ভারটা মুখস্থ করুন, কারণ আই ফিল এই কথাটা আমরা অনেক বলি, আমাদের ইমোশন বা ফিলিংস বোঝাইতে গেলে এই ভাবটা ব্যবহার করে থাকি। তো এটা একটু মুখস্থ করে, আজকে যা দিচ্ছি সব মুখস্থ, হয় এটা তেমন কিছু না, মুখস্থ করে। আচ্ছা, দেন লাদ্বিক কালিফিকাটিভ নিয়ে কথা হয়েছিল কিনা আমি জানি না। আম, আচ্ছা, সেটা হচ্ছে ফরাসি ভাষায় অ্যাজেক্টিভ আমরা হচ্ছে ইউজ করি কখন, মানে অ্যাজেক্টিভ কি নিয়ে কথা বলে, অ্যাজেক্টিভ বেসিক্যালি নাউন নিয়ে কথা বলে, তাই না, অ্যাজেক্টিভ অলওয়েজ টকস অ্যাবাউট নাউন, রাইট। সো ইন ফ্রেঞ্চ যেটা হবে, এই নাউনের পরিবর্তনের সাথে সাথে অ্যাডজেক্টিভ গুলোও পরিবর্তন হবে, কারণ আমরা জানি যে নাউনের জেন্ডার আছে, তাই না, প্রতিটা নাউনের জেন্ডার আছে ফ্রেঞ্চে। নাউন যদি ম্যাসকুলিন সিঙ্গুলার হয়, ওই অ্যাডজেক্টিভটাও ম্যাসকুলিন সিঙ্গুলার হতে হবে, ফেমিনিন সিঙ্গুলার হলে ফেমিনিন হইতে হবে, ম্যাসকুলিন প্লুরাল হলে ম্যাসকুলিন প্লুরাল, ফেমিনিন প্লুরাল হলে ফেমিনিন প্লুরাল হবে, এই মানে অ্যাডজেক্টিভের চেঞ্জটা এভাবে আসবে। আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, লাইক আমরা বলতেছি a big কি বলা যায়, a big country, uh, sorry, big, oh, sorry, big house, a big, let's say, school, big, এখানে তো এ হবে না, হবে জাস্ট প্লুরাল করে দিলে এরকম হবে, like, একটু দেরি না, বিগ দিল জাস্ট, বিগ, কি বলা যায়, বিগ বুকস বলা যায়, হ্যাঁ। সো দেখেন, তো এটা একটা প্লুরাল আছে, যার কারণে এখানে কোনো কিছু দেয় নাই। সো ইংরেজিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে নাউন যাই থাকুক না কেন, এটা ম্যাটার করে না, অ্যাডজেক্টিভ কোনো চেঞ্জ নাই, তাই না, বিগটা কোনো ম্যাটার করে না, এটা সবসময় বিগই থাকবে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন পারবেন, কিন্তু ফরাসিতে এটা হবে না। আপনি বিগটা, এখানে 4টা বিগ আছে, এখানে 4টা 4 রকম, ঠিক আছে। সো এটা নিয়ে হতাশার কিছু নেই, জাস্ট সিম্পল একটা রুলস আছে, ওইটা অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে। সো বিগকে বেসিক ফরাসিতে বলে আপনার ঘ, ঠিক আছে, এটা হচ্ছে ঘ, মানে দেখেন এটা ইংরেজিতে গ্র্যান্ড লেখা আছে, রাইট, গ্র্যান্ড, আমরা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার বলি, তাই না। সো এই গ্র্যান্ড মানে কি বড়, বড় বুঝায়, সিনিয়র বুঝায়, তাই না। সো এই ফরাসিতে ঘ, ওটা ফরাসিতে ওটা বলে গ্র্যান্ড ফাদারকে বলে ঘ ম্যাক, ঠিক আছে, গ্র্যান্ড, এটা অনেকগুলো অর্থ হয়, এটা গ্র্যান্ড হয়, এটা বিগ হয়, এটা টল বুঝায়, ঠিক আছে, অনেক কিছু বুঝায় এটা। সো এখানে আমরা বিগ সেন্সে বুঝাচ্ছি, ঠিক আছে। সো খ মানে বিগ, এটা হচ্ছে, আচ্ছা এটা বলেন তো, এটা ম্যাসকুলিন না ফেমিনিন, সিঙ্গুলার না প্লুরাল, বলেন মাদাম নন্দিনী, আপনি বলেন এটা জেন্ডার কি, ম্যাসকুলিন সিঙ্গুলার আর প্লুরাল, এটা সিঙ্গুলার। কেমনে বুঝলেন এটা ম্যাসকুলিন এবং কেমনে বুঝলেন এটা সিঙ্গুলার? ম্যাসকুলিন তো যেটার লাস্টে ONS, তারপর যেটা থাকা দরকার ওটা নাই, ওইগুলা আর নাই, plural, জি, আর শেষে S নাই, এস নাই, ওকে, গুড, তো সিঙ্গুলার। গুড আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এটাকে যদি আমরা, আচ্ছা সহজ করে বলি, দেখেন ফরাসি ভাষায় এই যে লেটার ওটা, এটা একটা সিম্বল অফ ফেমিনিন, এটা সবসময় ধরে নিতে পারি, কিসের সিম্বল অফ
ফেমিনিন, তার মানে ও দিয়ে ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা কি করি, একটা ম্যাসকুলিন শব্দ থেকে ওটাকে ফেমিনিনে রূপান্তর করা হয়। হ্যাঁ, তো আপনাকে ধরে নিতে পারেন যে এটা একটা সিম্বল অফ ফেমিনিন। এবং যে এসটা এসটা আপনি বলতে পারেন ইটস আ সিম্বল অফ প্লুরাল। প্লুরাল করতে হয় মোস্ট অফ দ্য কেস, যদিও এখানে আরো সিস্টেম আছে, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস যেহেতু এটা হয়, তো আমরা ধরে নিতে পারি এস দিয়ে কি বোঝায়, সবসময় প্লুরাল বোঝায়, ও দিয়ে সবসময় ফেমিনিন বোঝায়, মানে সবসময় না, মানে মোস্ট অফ দ্য কেসেস বললে বেশি সেফ হবে। তাহলে দেখেন আপনি যদি তাহলে এই শব্দটাকে আপনি এখন ফেমিনিন বানাইতে চান, তাহলে কি করবেন, শেষে একটা ও দিয়ে দিবেন। ঠিক আছে, ও দিয়ে দিবেন। ও দিলে একটু সাউন্ডের পার্থক্য হবে। যেমন আমরা বলেছিলাম যে মোস্ট অফ দ্য ফ্রেঞ্চের লাস্টে যে ওয়ার্ডটা থাকে, লেটারটা থাকে, ওটা কি রাখতে হয়, সাইলেন্ট রাখতে হয়, তাই না? তার মানে এখানে কিন্তু ডিটা সাইলেন্ট হবে, যেহেতু এর পরে আর কোনো লেটার নেই, এটা লাস্ট লেটার, তাই না? এই জন্য এটা বলতে হবে ঘ। কি হবে, ঘ। ঠিক আছে। আর এখানে যেহেতু ফেমিনিন পড়ার কারণে আমাদের অতিরিক্ত একটা লেটার বেড়ে গেছে, অ্যাড হয়েছে, তার কারণে এখন লাস্ট লেটার কোনটা, তাহলে লাস্ট লেটার এইটা, তাহলে আমাকে ডি পর্যন্ত উচ্চারণ করতে হবে, তাহলে কি হবে, ঘন্ধ। কি হবে, ঘন্ধ হবে, ঘ, ঘন্ধ। ঠিক আছে, ঘ, ঘ। সো এখন চিন্তা করেন, আমি যদি ম্যাসকুলিন প্লুরাল বানাইতে চাই তাহলে কি হবে, বলেছি প্লুরালের সিম্বল কি, এস। তার মানে এটা ম্যাসকুলিন সিঙ্গুলারে আছে, তো আপনি জাস্ট যদি এস অ্যাড করেন তাহলে এটা প্লুরাল হবে না, ম্যাসকুলিন প্লুরাল হবে, তাই না? সো আপনি তাহলে অ্যাড করেন এখানে, ম্যাসকুলিন প্লুরাল অ্যাড করেন। ঠিক আছে, অ্যাড করেন। দেন এটাকে যদি আপনি ফেমিনিন প্লুরাল করতে চান তাহলে কি হবে, এটা ফেমিনিন সিঙ্গুলারে আছে, তাহলে আপনি ওইটাই কপি করেন, কপি করে নিয়ে শেষে একটা এস অ্যাড করে দেন, তাহলে তো হয়ে গেল ফেমিনিন প্লুরাল। সো এর বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু দুইটা জেন্ডার, সিঙ্গুলার করলে দুইটা হবে, ওই দুইটাকে যদি প্লুরাল করি চারটা হবে, এর বাইরে তো এর কোনো অপশন নাই, তাই না? এই চারটাই অপশন সবসময়। সো তাহলে এভাবে দেখেন, একই শব্দ জাস্ট একটু চেঞ্জ করে আমরা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আমাদের। ঠিক আছে, এখন চলেন এগুলো এখানে ইউজ করি। সো কি বললাম, এখানে অবশ্য একটু চেঞ্জ করতে হবে, একটু ভুল লেখা হয়েছে, ভুল না মানে সিঙ্গুলার লেখা হয়ে গেছে। আচ্ছা, আ বিগ কান্ট্রি। এখন কথা হচ্ছে যে কান্ট্রিকে কি বলে, কান্ট্রিকে ফরাসিতে বলে পেই। কি বলে, পেই। আচ্ছা বলেন, এটা ম্যাসকুলিন না, সরি, এটা ম্যাসকুলিন না ফেমিনিন, এটা সিঙ্গুলার না প্লুরাল, জেন্ডার বলেন। প্লুরাল মাস্কুলিন। প্লুরাল মাস্কুলিন বলেছেন, ওকে। এটা মানে গত ক্লাসে বলেছিলাম কি না, যে ফরাসিতে এরকম কিছু শব্দ আছে যে শব্দ শেষে এস রয়েছে, এই এসটা এখানে এক্সটার্নালি আসে নাই, মানে এটা অতিরিক্ত এস না, এই শব্দেরই এস এটা, বুঝতে পারছেন? যার কারণে এটা এটা এট দ্য সেম টাইম সিঙ্গুলারও হবে, এট দ্য সেম টাইম প্লুরালও হবে। ঠিক আছে, লাইক আপনি যখন বলবেন যে আ পেই, আ মানে কি ওয়ান বোঝায়, আমরা এ এ এন বোঝাই, তাই না, বা ওয়ান বোঝাই, তাহলে আ পেই, তখন যেহেতু আমার এখানে আ রয়েছে, সো আমার এখানে বোঝা যাচ্ছে যে এটা সিঙ্গুলার কান্ট্রির কথা বলতেছে, তাই না? তাহলে এ কান্ট্রি। আপনি যখন বলবেন যে টু কান্ট্রি, তখন কি থাকবে এখানে, দো থাকবে, তাহলে দো পেই কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার পূর্বের অ্যাডজেক্টিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দো মানে টু, তাহলে তো টু কান্ট্রি হয় না, টু কান্ট্রিজ হবে, তাই না? সো কান্ট্রি শব্দটা অলওয়েজ এরকম সেম থাকবে, জাস্ট ওটার পূর্বের আর্টিকেল বা মানে নাম্বার, যদি নাম্বার দেখে আপনি বুঝতে পারবেন যে এটা সিঙ্গুলার বোঝাচ্ছে, মানে কান্ট্রি বোঝাচ্ছে না কান্ট্রিজ বোঝাচ্ছে, এটা পূর্বের এটা দেখে অ্যাডজেক্টিভ দেখে বুঝতে পারবেন বা আর্টিকেল দেখে বুঝতে পারবেন। ওকে, তো আমরা এখানে একটা কান্ট্রির কথা বলছি, তাই না? ওকে, তার মানে আ পেই, এখন বিগকে কোন বিগটা দিব, এই বিগটা দিতে হবে, তাই না? বিকজ আমরা এটা আইডেন্টিফাই করেছি কি, যে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে আমাদের জেন্ডারটাও কি দিতে হবে, সরি অ্যাডজেক্টিভটাও ম্যাসকুলিন সিঙ্গুলারে দিতে হবে। ঠিক আছে, এবং আর্টিকেলটা খেয়াল করেন, আর্টিকেলটাও কিন্তু এটা ম্যাসকুলিন সিঙ্গুলারে আছে, আপনাদের হয়তো মনে আছে যে ইনডেফিনিট আর্টিকেল ছিল তিনটা, একটা ছিল আ, একটা ছিল উন, একটা ছিল দে। আমি এখানে কোনটা ইউজ করেছি, আ ইউজ করেছি, কারণ কি, কারণ হচ্ছে এই যে কান্ট্রিটা নাউনটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এই জন্য আর্টিকেলটা সবসময় স্ট্রিক্টলি ফলো করে নাউনকে, এই জন্য আমাকে আর্টিকেলটাও কি দিতে হয়েছে, ম্যাসকুলিন সিঙ্গুলার। তার মানে এখানে দেখেন সবগুলো ম্যাসকুলিন সিঙ্গুলারে আছে। সো ফরাসিতে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, মানে নাউন যা থাকবে, যেই ফর্মে থাকবে, ওর পূর্বে সকল গ্রামার গুলো ওই একই একই ধাঁচে থাকবে। আমি যদি সবগুলোকে প্লুরাল করে দিই, এগুলো সব প্লুরাল হয়ে যাবে, সবই প্লুরাল, অ্যাডজেক্টিভ প্লুরাল হবে, আর্টিকেল প্লুরাল হবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থাকলে সেগুলো প্লুরাল হবে, সব প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, এরকম। ওকে, এখন বলছি যে আ বিগ হাউস, ফরাসিতে হাউসকে বলে হচ্ছে মেইজন। ঠিক আছে, সো এটা বুঝতেই পারছেন, এটা একটা ফেমিনিন ওয়ার্ড, রাইট, এস ও এন আছে শেষে, ফেমিনিন সিঙ্গুলার। তার মানে আমাদের যে অ্যাডজেক্টিভটা নিব, মানে কি বলে এটাকে, হ্যাঁ অ্যাডজেক্টিভ, এটা কি হবে, এটাও ফেমিনিন সিঙ্গুলার হতে হবে। তখন আপনাকে এখানে দিতে হবে ঘন্ট, এই যে শেষে একটা ও আছে। আবার যে আর্টিকেলটা দিবেন তখন কিন্তু আপনি আর আ দিতে পারবেন না, বিকজ উন হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, হ্যাঁ, এই জন্য আপনাকে দিতে হবে উন।
উন ঘন্দ মেইজো, তার মানে এটা ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার। ঠিক আছে, মিলছে কিন্তু। এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার, সবগুলো মিল আছে একটা অবস্থানে। আচ্ছা এখানে আম, আহ, আচ্ছা এখানে আমাকে একটু প্লুরাল করতে হবে। প্লুরাল বলতে না, প্লুরাল হবে না, এটা চেঞ্জই করতে হবে। এই বুকস শব্দটা এখানে নিয়ে আসলে হবে। আচ্ছা তখন আর এই তো থাকবে না। হ্যাঁ, জাস্ট আমি জাস্ট বলতেছি টু, হ্যাঁ জাস্ট বলতে একটা নাম্বার দিয়ে দিলাম, অথবা সাম দিয়ে দিই। এসও এম ই হ্যাঁ সাম বিগ বুকস প্লুরাল। বুক শব্দটা ফরাসিতে বলে কি, ফরাসিতে বুক মানে হচ্ছে LIVR, হ্যাঁ লিব, এটা একটা ব্যতিক্রম ওয়ার্ড, শেষে ও আছে বাট স্টিল এই শব্দটা ম্যাসকুলিন, হ্যাঁ এটা আগেও বলেছিলাম ম্যাসকুলিন। তার মানে এখানে বুকস আছে, অবশ্য প্লুরাল করতে হলে আমাদের একটা এস দিতে হবে, তাহলে এটা বুকস হয়ে গেছে, তার ম্যাসকুলিন প্লুরাল হয়ে গেছে। সো আপনি যখন বিগ ইউজ করবেন আপনাকে ম্যাসকুলিন প্লুরাল বিগটা ব্যবহার করতে হবে, হ্যাঁ? এরকম ব্যবহার করতে হবে। দেখেন আছে সে সাথে জাস্ট এস। আপনি যখন এটা আর্টিকেল সাম, এটা প্লুরাল আছে দেন, তাহলে আর্টিকেল ইউজ করতে হবে প্লুরাল আর্টিকেল। এই যে দে দিয়ে সাম বুঝাই, ঠিক আছে, সাম বুঝাই। তাহলে দে ঘ লিভ, দে ঘ লিভ সাম বিগ বুকস, সাম বিগ বুকস। ঠিক আছে। আচ্ছা এখানে এখন আমাদের এইটা দিয়ে আমরা করি, এই একই শব্দ নিলাম, আপনাদের সুবিধা হবে বুঝতে। আমি যদি এখানে বলতে চাই এখন সাম বিগ হাউসেস, সাম বিগ হাউসেস, তাহলে আপনি কিভাবে ইউজ করবেন? বলবেন যে দে, প্লুরালের ক্ষেত্রে আর্টিকেল কেন নাই, দে খেয়াল করেন দেটা প্লুরালে আছে, ফর্মটা কিন্তু ফেমিনিন প্লুরাল, এই যে ও দিয়ে ফেমিনিন বোঝাচ্ছে, এস দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, ফেমিনিন প্লুরাল বিকজ নাউনটা এখন কি আছে, মেজোটা আগে থেকেই ফেমিনিন সিঙ্গুলার ছিল, এস অ্যাড করার কারণে এটা ফেমিনিন প্লুরাল হয়ে গেছে, তার মানে সবগুলো ফেমিনিন প্লুরালে আছে, দে খন মেজ। ঠিক আছে। সো এইটা আর অ্যাডজেক্টিভ গুলো আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই অ্যাডজেক্টিভ গুলো বোঝানো, যে অ্যাডজেক্টিভটা নাউনের সাথে কিভাবে কাজ করবে, বা সাথে আর্টিকেলটাও হয়ে গেল যে বুঝলেন যে আর্টিকেলটা কিভাবে ইউজ করতে হয়। এভাবে কোনো প্রশ্ন থাকলে বলেন, দ্রুত বলেন, আমাদের ক্লাসের খুব সময় কম আছে। প্রশ্ন আছে? প্রশ্ন নাই। ওকে, সো তাহলে এটা এভাবে ব্যবহার করবো আমরা, হ্যাঁ। আর আরেকটা কথা হচ্ছে যে ফরাসি ভাষায় অ্যাডজেক্টিভ গুলো নাউনের পরে আসে, কিন্তু দেয়ার আর সাম অ্যাডজেক্টিভস, এগুলো আমি আগামীকালকে বলবো, এখন সময় হবে না। সো কিছু অ্যাডজেক্টিভ আছে, একটা রুলস আছে, ওইটা দিয়ে আপনারা মনে রাখতে পারবেন। কিছু অ্যাডজেক্টিভ আছে মানে যেগুলো নাউনের পূর্বেই বসে, যেমন এই কম বিগ, এটা একটা, হ্যাঁ। সো আর মোস্ট অফ দ্য অ্যাডজেক্টিভ, লাইক আপনি বলতে পারেন 95% অ্যাডজেক্টিভ নাউনের পরে আসবে। ঠিক আছে, ওটা কালকে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আজকে এটা বেসিক্যালি বুঝাইলাম। আচ্ছা এখানে আর একটা ছোট্ট রুলস আছে, লাইক আপনি যখন আপনার শরীরের কোনো জায়গায়, বা আপনি যখন ডক্টরের কাছে গিয়েছেন, আপনার তো মানে মানে একটা রোগ নিয়ে কথা বলছেন, হ্যাঁ, যে আমার জ্বর আসছে, বা আমার হাতে ব্যথা, বা আমার মাথায় ব্যথা, ঠিক আছে, আমার পায়ে ব্যথা। সো এই কথাগুলো আমরা হচ্ছে আহ ইংরেজিতে হয়তো দুই ভাবে বলা যায়, লাইক আই হ্যাভ, আমরা বলি আই হ্যাভ হেডেক, তাই না, এভাবে বলি আই হ্যাভ হেডেক, বা আমরা বলি যে আই হ্যাভ কি বলি, মানে আই এম ফিলিং পেইন, রাইট, এরকম এরকম বলি, ফিল ভার্ব দিয়ে বলি, হ্যাঁ। সো ফরাসিতে যেটা করতে হবে, আপনাকে আভওয়াক ভার্ব, আভওয়াকের পর মাল প্লাস এই আটা চেঞ্জ হবে। এই আটা ওই যে আপনাদেরকে কন্ট্রাক্টেড আর্টিকেল শেখাইছিলাম, হ্যাঁ, ওইগুলো কি ছিল, ওইগুলো আপনার মনে আছে কিনা জানি না। এই যে ও শেখাইছিলাম, তারপরে আলা, সরি, আলা, দেন প্লাস এল আপস্থ, দেন হচ্ছে ও, হ্যাঁ। এগুলো আপনাদেরকে, এগুলো শেখানো হয়েছে না আপনাদেরকে? আমার তো মনে আছে, মনে শেখাইছে, তাই না? জি শেখানো হয়েছে। শেখানো হয়েছে, ওকে ফাইন। সো ফরাসিতে বডি পার্টসের নামগুলো যেহেতু একটা নাউন, ডেফিনেটলি সেটার মধ্যে ম্যাসকুলিন আছে, ফেমিনিন আছে, সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, তাই না? তো যার কারণে ওই ওই নাউন নাম্বার এবং জেন্ডার অনুযায়ী আপনার এই আর্টিকেল গুলো ওখানে ব্যবহার করতে হবে। সো এই আটা বেসিক্যালি এইগুলোতে পরিবর্তন হবে, হ্যাঁ, এগুলাতে হবে। আর মাল কথাটা অলওয়েজ স্ট্যাটিক থাকবে, এটা চেঞ্জ হবে না, আপনার জাস্ট চেঞ্জ হবে আবহাওয়াটা, ওই যে আবহাওয়া ভার্ব, হ্যাভ ভার্বের কনজুগেশন করে দেখালাম। তো আপনি যখন আম, বলছেন যে আমার দাঁড়ান এখানে, ও তাহলে আপনি যদি বলছেন আমার পিঠে ব্যথা, হ্যাঁ, তখন ফরাসিতে আপনাকে বলতে হবে যে মাল উদ, হ্যাঁ, খেয়াল করো যে এটা কোথা থেকে আসলো, আবহাওয়া থেকে আসছে,
মাল কথাটা এটা আনচেঞ্জড, অলওয়েজ থাকবে। ও কেন দিয়েছি? কারণ দো, দো মানে হচ্ছে ব্যাক, পিঠ, হ্যাঁ, পিঠকে বলে দো। এটা ম্যাসকুলিন সিঙ্গুলার। এটা একটা শব্দ দেখেন শেষে এস আছে, এটার মানে এটা না যে এটা প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, এই শব্দটাই এরকম, ঠিক আছে? এটা সিঙ্গুলার ওয়ার্ড, হ্যাঁ, শব্দটাই এরকম। সো এটা দেখেন তাহলে যদি এটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে অবশ্যই এটা ম্যাসকুলিন, এটা তো সন্দেহ নাই, তাই না? সো ম্যাসকুলিন সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের আর্টিকেলটাও ম্যাসকুলিন সিঙ্গুলার দিতে হবে, হ্যাঁ। যে মাল ও দো, যে মাল ও দো, এভাবে বলতে হবে, হ্যাঁ। আপনি যখন বলছেন যে আমার মাথায় ব্যথা, তখন ফরাসিতে বলতে হবে যে মাল, যে মাল আলা টেট। খেয়াল করেন টেট মানে হেড, মাথা, হ্যাঁ। টেটের শেষে দেখেন ও আছে, তার মানে ডেফিনেটলি এটা ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ড, তাই না? যার কারণে আলা দিতে হবে, আলা। যে মাল আলা টেট, আমার মাথায় ব্যথা, ঠিক আছে? বা মাথায় ব্যথা আমি অনুভব করতে যেটা যেভাবে বলেন। ওকে, দেন আপনি যদি বলেন যে আমি আমার হচ্ছে আম, আচ্ছা ওকেই লিখি, আমার কানে ব্যথা মনে করেন, হ্যাঁ, তখন আপনি বলবেন যে মাল, যে মাল আ ও আর ই আই ডাবল এল ই, ওকেই। ইয়ার বা কানকে কি বলে ফরাসিতে? ওকেই বলে, হ্যাঁ, ওকেই বলে। এই ডাবল এল প্লাস ও, এটা সাইলেন্ট। ও এখ ওখ, ই আই এই, ওকেই, এরকম হবে, হ্যাঁ, ওকেই। এটা যেহেতু ভাওয়াল দিয়ে শুরু হয়েছে এই জন্য আমরা ভাওয়ালের এই যে এই রুলসটা ব্যবহার করেছি, এল আপস্ট্রোকের রুলস। যে মাল আলো হেই, আমার কানে ব্যথা, ঠিক আছে? দেন আপনি বলছেন আমার চোখে ব্যথা, মানে ফরাসিতে আবার চোখের জন্য সিঙ্গেল চোখের জন্য একটা শব্দ আছে, প্লুরাল চোখের জন্য আরেকটা শব্দ আছে। সো আপনি যদি বলেন আমার দুই চোখেই ব্যথা, উভয় বোথ চোখে ব্যথা, তখন ফরাসিতে আপনাকে বলতে হবে যে মাল ও, এরকম বলতে হবে, হ্যাঁ? এই ইউ মানে হচ্ছে বোথ অফ আইস বোঝায়, ঠিক আছে? তাহলে যেহেতু এটা দুই চোখ বোঝাচ্ছে প্লুরাল, যার কারণে এখানে দেখেন আপনার এস দিয়ে কিন্তু এই শব্দটা প্লুরাল হয় নাই, হ্যাঁ, কারণ আমি মনে হয় বলেছিলাম যে ফরাসিতে এস দিয়ে অধিকাংশ ক্ষেত্রে প্লুরাল হয়, আবার কিছু কিছু ক্ষেত্রেও আছে যেখানে লাস্টে ও ইউ এক্স থাকে অথবা আ ইউ এক্স মানে এ ইউ এক্স থাকে, হ্যাঁ, ওটা থাকলে ওটা প্লুরাল। সো এটা ওরকম নিয়মের মধ্যে পড়েছে, এটা প্লুরাল শব্দ আছে, এটা দিয়ে দুই চোখ বোঝায়। ইউ আর কি হবে ইউ, হ্যাঁ, ইউ। তো এটার সাথে লিয়াজ হবে, এক্সট্রা এর সাথে লিয়াজ হবে, তাহলে যে মাল ও জিউ হবে, এক্সট্রা জর সাথে সাউন্ড করবে, হ্যাঁ। যে মাল ও জিউ মানে আমার চোখে ব্যথা, ঠিক আছে? যে মাল ও জিউ। তাহলে দেখেন মাল শব্দ সেম আছে, আবহাওয়া ভার্বটা তো সব জো লিখেছি, যার কারণে জোর সাথে যেটা হয় সেটা হয়েছে, তা লেখা দরকার ছিল। আর এই জায়গাটাকে আপনাদের খেয়াল রাখতে হবে, এই জায়গাটা বিশেষ করে, ঠিক আছে? এটা এটা আগেও আলোচনা হয়েছে, আপনার এই জায়গাতে পার্টিকুলারলি আপনার এই আর্টিকেলগুলো লাগবে। সো এটা দেখবেন। সো আপনার যখনই এরকম হবে, আপনার শরীরে ব্যথা হলে এইভাবে কথাটা বলবেন। ওকে, তারপরে আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হলো প্রেপোজিশন বানানো নাই, প্রেপোজিশন avant le transport, মানে ট্রান্সপোর্টেশনের পূর্বে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? যেমন আমরা ইংরেজিতে নরমালি বাই বলি, রাইট? আই এম ট্রাভেলিং বাই বাস, বাই কার, বাই ট্রেন, তাই না? এভাবে বলি। সো ফরাসিতে এই ক্ষেত্রে আপনার দুইটা আছে, একটা অ আর একটা হচ্ছে আ, একটা অ আর একটা আ। সো এটা খুবই সহজ, একটা আইডিয়া মনে রাখবেন তাহলে। আপনি এই দুইটা দিয়ে বেসিক্যালি বাই বোঝাচ্ছে। আপনি যখন আহ ইনসাইড ইনসাইড লিখে রাখি, আর এটা লিখে আউটসাইড, দেখেন। সো আমাদের এখানে বিভিন্ন ধরনের যানবাহন আছে। সো মোস্ট অফ দ্য যানবাহনে কি করি আমরা? যানবাহনের ভিতরে প্রবেশ করে, ভেতরে প্রবেশ করে আমরা কি করি? ট্রাভেল করি, তাই না? লাইক বাস, এটা তো আমরা ভেতরে প্রবেশ করে ট্রাভেল করি। কার, প্লেন, ট্রেন, মেট্রো রেল, তাই না? সো এই সকল যানবাহন কি হয়, আমরা এই সকল যানবাহনের ইনসাইড, রাইট, আমরা ভেতরে প্রবেশ করে দেন ট্রাভেল করি। আর কিছু যানবাহন আছে যেগুলো ভেতরে প্রবেশ করার কোনো সিস্টেম নাই, লাইক সাইকেল, অথবা আপনি মোটরসাইকেল চালানো, অথবা হর্স রাইডিং করা, অথবা আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার পাও একটা কাইন্ড অফ যন্ত্র, তাই না? তখন এগুলো তো আর ভেতরে প্রবেশ করার কিছু নাই, কোনো আইডিয়া নাই। সেক্ষেত্রে ওই সকল জায়গায় আমরা ইউজ করবো, এই জন্য এখানে লিখছে আউটসাইড, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনসাইড। সো আপনি যখন বলছেন আই এম ট্রাভেলিং বাই বাস, ফরাসিতে আপনাকে বলতে হবে জো, VOYAG, je voyage en bus, কি হবে? je voyage en bus। আপনি যখন ইংরেজিতে ট্রান্সলেশন করবেন তখন বলবেন আই এম ট্রাভেলিং বাই বাস, আই এম ট্রাভেলিং বাই আই এম ট্রাভেলিং বাই বাস। আপনি অটার ট্রান্সলেশন কি করবেন?
বাই করবেন, হ্যাঁ? তো এই ২ টাই রুলস। তো ইংরেজিতে যদিও আরো ভিন্ন, ভিন্ন আছে, বাট ফরাসিতে এটা ২ টা ফিক্সড, হ্যাঁ? ফিক্সড। সো আপনি যখন বলবেন যে আমি মোটরসাইকেল চালাচ্ছি বা মোটরসাইকেলে ট্রাভেল করছি, হ্যাঁ? তখন অথবা আমি ঠিক আছে? তাহলে আপনি বলবেন যে je আম অথবা আপনি বলছেন যে আচ্ছা je aime je marche à pied এটা একটু মনে রাখবেন। এই দেখেন পিএ মানে এটা আমরা ইংরেজিতে কি বলি অন ফুট বলি, তাই না? কি আই এম ওয়াকিং বা আই এম গোয়িং দিলে মনে হয় বেশি ভালো হয়। মার্চ এমনি জোভে জোভে ও বহু আপিয়ে ও বহু মানে টু দা অফিস মানে এটা হবে আই এম গোয়িং টু দা অফিস অন ফুট, ঠিক আছে? সো এটা কি পায়ে হেঁটে, ঠিক আছে? অন ফুট। তো এটা তো আর ভেতরে প্রবেশ করার কিছু নাই, তাই না? এই জন্য দিতে হবে। পিয়ে এই পিয়ে মানেই বেসিক্যালি ফুট, হ্যাঁ? তো পিয়ে হবে অন ফুট। আমি হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি, ঠিক আছে? এটা এভাবে। সো ট্রান্সপোর্টেশনের পূর্বে এই দুইটাই, এর বাইরে আর কিছু নাই। এই দুইটা মনে রাখবেন। ইনসাইড আউটসাইড লেখা আছে, দেখলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের আলোচনা এখানেই মানে এইটুকুই ছিল। বাদ বাকি চেয়েছিলাম যে এই ভার্বগুলোতে একটু ডিসকাস করবো আপনাদের সাথে। আম, আচ্ছা, আপনার জাস্ট একটা জিজ্ঞেস করি তাহলে কোনো কিছু কি বাদ পড়ে গেল নাকি? না, সবকিছু মোটামুটি নিয়ে আসছিলাম। আচ্ছা, মাদাম নন্দিনী আপনি এই পাহলে ভার্বের কনজুগেশনটা বলেন সাবজেক্ট গুলো সঙ্গে। জো পাগল এগুলো হ্যাঁ অ্যালফাবেটিক। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। জো পাগল, তু পাগল, ইল এল পাগল, নু নু পাগলো, নো পাগলা, ওকে। ভু পাগলে, ও পাগলে, ইল ইল এল পাগল। নো লাস্টে ও নাই, জাস্ট ইরেলে আছে, হ্যাঁ? ইএনটি ইল আছে এল পাগল, ওকে ফাইন। পাগল। দেন মাদাম কান্তা আপনি হইগা হাতে দিয়ে করেন। জো ঘইঘাত, তো হইগা, চু ঘইঘাত, ইলেল ঘইঘাত, নু ঘইঘাত, হইগা হবে, ভু ঘইঘাতে, ওকে। ইলেল ঘইঘাত, ইল এল ও নাই তো, লাস্টে তো ও নাই। ইল এল ইলেল আছে শুধু, তাই না? ইল ঘইঘাত, এল হইগা, ঘ ফাইন, ওকে ঘইঘাত। ফাইন। দেন আপনাদের যদি আরেকটা করে এই মেয়েটা বলেন, আপনি বলেন। আচ্ছা। এই প্রথম ভার্বটা বলেন, এই মেয়ে। জেম, হ্যাঁ যে, তেম, হ্যাঁ যে, ইলেল ইলেল এম, ইল এল ও নেম, নুজামে, নট নোজামি, নোজেমো, নুজামো, নোজেমো, নুজেমো, নোজে, নুজেমো, ভুজেমে, নোজেমে, ইলেল ইলেল এম, ইল এল জেম, ইলেল এল, জেম। এল এগুলো ক্লিয়ার হবে। দেন মাদাম নন্দিনী আপনি এই ভার্বটা দিয়ে করেন, এটা দিয়ে বলেন। আচ্ছা জো একুতে, নট জো একুতে। ভার্বটা যখন জেকিউতে, ভাওয়াল দিয়ে শুরু হবে তখন ওটা অ্যাটাচড হবে। জেকুত কি হবে? জেকিউট, জেকুত, জেকিউট, যে আচ্ছা হচ্ছে তু একুত, ওকে। হচ্ছে ইল এল একুত, ইল এল অন একুত, আহ ভুজেকুত, ভুজেকুত, ভুজেকুতো, নু বলছেন কি? নু নু সরি নু জেকুতো। নু জেকুতো, হ্যাঁ নু জেকুতো, হ্যাঁ হচ্ছে ভুজেকুতে, নু জেকুতে, ফাইন। ইল ইল এল অ আহ, ইল এল ইল এল জেকুত, ইল ইল এল এর অ শেষে একটা এস থাকে, তাই না? ওটা এস কনজুগেশন থাকে লিয়াজ হবে। জেকুত। আচ্ছা ইল ইল এল এল অ জেকুত জেকুত। হবে। সো এই ভার্বগুলো দিয়েছিলাম এই 50টা, আপনারা কি বাসায় প্র্যাকটিস করছেন? জি ভাইয়া। প্র্যাকটিস করা হয় নাই? আচ্ছা, এই করবেন এই 50টা ভার্ব দেখেন মুখস্থ করে ফেলা যায় কিনা, হ্যাঁ? হ্যাঁ, যেগুলো just ইংরেজির সাথে মিল আছে ইংরেজির সাথে মিল করে করবেন, লাইক ভিজিতে এটা তো আমাদের জানা আছে। তারপরে পাসে আর একটা আছে, এরকম অনেকগুলো মিল আছে।
কোনতে টু স্টে যেটা ফ্রেন্স আছে ওটা কি ভাই ঘেঁষতে হবে নাকি কোনটা ঘষতে? স্টে টু স্টে হ্যাঁ ঘেস্তে জি ঘেস্তে হবে হ্যাঁ ঘেঁষতে। রাইট ঘেস্তে কিন্তু সো ভেতরে তো আর এর পরে ই আছে। সো এটা ও এর মতো কেন উচ্চারণ হবে না? লেট মি সি দা পেপারটা এটা লিখি বোধহয় এখানে নিচে। আচ্ছা। ওকে বলেন আপনার কনফিউশন এটা হচ্ছে ভাইয়া আম ই আছে। সো এটা ও এর মতো উচ্চারণ এখানে হওয়ার এখানে কথা এটার ছিল কথা না? বলছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে গুড কোয়েশ্চেন সো এই ও নিয়ে অনেক কথা আছে ফরাসিতে তার মধ্যে একটা কথা হচ্ছে যে আহ, এই যে শব্দটা এটা কয়টা সিলেবল আছে এর মধ্যে দুইটা সিলেবল তাই না একটা হচ্ছে ফেস একটা হচ্ছে তে তাই না দুইটা সিলেবল আছে সো এই ও লেটারটা যখন কোনো সিলেবলের মাঝে চলে আসে লাইক দেখেন এটা সিলেবল পূর্বে একটা লেটার আছে পরবর্তীতে একটা লেটার আছে ওটা মাঝে তো যখন এরকম কখনো যদি হয় যে ওটা কোন একটা সিলেবলের মাঝে চলে আসছে তখন ওই ওটা আর ও থাকবে না ও হয়ে যাবে এ ও হয়ে যাবে কি ইংরেজিতে বললে এ তে রূপান্তরিত হয়ে যাবে এই জন্য এটা হচ্ছে ফেস্তে নট ঘষতে ঠিক আছে নট ঘষতে পখতে যখন আমরা বলি পখতে মানে টু ক্যারি তো ওইটাও তো ভাইয়া সেমই হয় পি-ই। কিভাবে পক্ষে কিন্তু ও আছে পক্ষের ও ওখানে আচ্ছা, আচ্ছা। এটা ওই হবে। এখানে তো ওই আছে ও আচ্ছা, আচ্ছা। ই না। পক্ষে ঠিক আছে Carry। তো রুলস চেঞ্জ হবে না ফরাসিতে যেটা রুলস সেটা রুলসই এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে এরকম স্ট্রিক্ট আর কি অনেক এটা আপনি জার্মান বলেন স্প্যানিশ ইটালিয়ান হ্যাঁ এই সব ভাষাতে একই রুলস মানে রুলস সবসময় ফলো সো এইটুকুই ছিল আপনাদের সাথে আজকের ডিসকাশন কালকে তো আবার দেখা হচ্ছে সো চেষ্টা করেন এই রুলস গুলো মুখস্থ করে ফেলার আজকে যে ছোট ছোট রুলস গুলো দেখাইলাম আর যেটা বললাম যে আপনাদের জাস্ট টেন্সটা এখন বাকি আছে হ্যাঁ বাদ বাকি যতটুকু গ্রামার শেখানো হয়েছে আপনার টেন্স শেষ করার পরে আমরা লিসনিং করতে হবে ডেফিনেটলি আমাদের কিছুটা রাইটিং করতে হবে আর হচ্ছে বেশি আমাদের যেটা হবে প্র্যাকটিস যে আপনার যাতে স্পোকেনটা করতে পারেন হ্যাঁ? মোটামুটি মানে A1 করে তো আর খুব বেশি আপনারা ইমপ্রুভ করা সম্ভব না সো যতটুকু করা যায় মানে ডেইলি লাইফের কথাবার্তাগুলো যাতে বলতে পারেন হ্যাঁ সো এইটুকু হচ্ছে কিভাবে করা যায় সেটা আমরা আস্তে আস্তে দেখতে হবে হ্যাঁ? বা করতে হবে সো এই জন্য আপনাদের অবশ্যই একটু স্টাডি করবেন আর এই ভার্বগুলো যেটা বললাম এই ভার্বগুলো একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলেন ভার্ব ছাড়া তো কিছুই করা যাবে না তাই না আপনি যে কথাই বলবেন কোনো না কোনো একটা অ্যাকশন থাকবে ওর মধ্যে সো অ্যাকশন হলে প্লাস ডেফিনেটলি নাউনটাও গুরুত্বপূর্ণ নাউন ছাড়াও কথা বলা কঠিন শব্দটা না দিতে পারলে হবে না সো আপনারা একটু মুখস্থ করেন আর এটা সম্পর্কে কোনো হেল্প লাগলে আমাকে বললেন সো তাহলে আমি এখানে রাখছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন আর যদি না থাকে আমরা শেষ করছি ক্লাসটা তাহলে একটু তাড়াতাড়ি একটু দিয়ে দিয়েন হ্যাঁ ভাইয়া। ক্লাসটা আমার সেদিনকে মনে ছিল না ক্লাসটা দিয়ে দিব